সরু রাস্তা, ভাঙা প্রান্ত, খানাখন্দ আর গর্তে জমে থাকা পানি, হ্যাঁ, এটাই এখন বাগেরহাটের শরণখোলা আঞ্চলিক মহাসড়কের বাস্তব চিত্র। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি চরম দুরবস্থার মধ্যে পড়েছে। বিশেষ করে আমরাগাছিয়া থেকে তাফালবাড়ি প্রায় 12 কিলোমিটার পথ সব থেকে বেশি দুর্ঘটনা প্রবণ। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ছে শিক্ষার্থী, রোগী ও নানা শ্রমজীবী মানুষ। সামান্য বৃষ্টিতে রাস্তাটি রূপ নেয় জলকাদায় পরিপূর্ণ এক মৃত্যু ফাঁদে। রাস্তাঘাট নাই, গাড়ি ঘোড়া চালাইতে পারি না, অ্যাক্সিডেন্ট ঘটে, মেয়েরা টেয়েরা সেদিন ছাত্ররা উল্টি দিয়ে পড়ছে, এরপর বিভিন্ন ঝামেলা হয়, একটা লাগে একটা বাড়ি দেয়। আমাদের যে রাস্তার অবস্থা খুব বেহালজনক। আমাদের বাচ্চারা আসা যাওয়া খুব কষ্ট হচ্ছে, গাড়িতে চড়তে পারতে না, হাইটে আসতেও খুব সমস্যা হচ্ছে, কাদা সিটে উঠতেছে। আমরা চাচ্ছি দ্রুত এর সমাধান। জেলার সাইনবোর্ড থেকে শরণখোলা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য 44 কিলোমিটার। সড়কটির প্রস্থ 24 ফুট হলেও শরণখোলা উপজেলার আমরাগাছিয়া কাঠের পুল থেকে তাফালবাড়ি ব্রিজ পর্যন্ত অংশে তা কমে এসেছে মাত্র 18 ফুটে। দুপাশ ভেঙে গিয়ে রাস্তাটি আরও সরু হয়ে পড়েছে। মাঝখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত, যার মধ্যে প্রায় আটকে পড়ছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন। স্থানীয়রা বলছেন, প্রতিদিনই চরম দুর্ভোগের পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। এই রাস্তাটা হলো এইভাবে কার্ভ, এই কার্ভের কারণে আপনার এই যে ইজি বাইক, অন্যান্য যে গাড়ি, এগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। জরুরি ভিত্তিতে অনেক রোগী যাতায়াত করে খুলনার জন্য। অতি জরুরি এই রোডটা খুবই তাড়াতাড়ি সংস্কার করা উচিত। এদিকে প্রতিদিন শরণখোলা থেকে দূরপাল্লার রুটে চলাচল করছে ঢাকা, চট্টগ্রাম, খুলনাগামী পরিবহন সহ পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যান। খুব খারাপ অবস্থা, রাস্তায় যাতায়াত করার মতন না। অটো গাড়িগুলো এরা মনে করেন বাম সাইডে যারা আছে, এরা ভাঙার কারণে ডাইন সাইডে চলে আসে, দুইটা গাড়ি ওভারটেক করা যায় না, রাস্তা অনেক চিপা। সাইডে খাতের কারণে ধরেন একটা গাড়ি কাইট হয়ে যায়, চালাইলে আরেকটা গাড়ির সাথে বাইজে যায়, উল্টি দিয়ে পড়ে যায়, পানি জমা হয়ে যায়। বৃষ্টির সময় দেখা যায় না যে আসলে এখানে খাত আছে কি। গতকালকে একটা ট্রাক বাইজে গেছে, বিশেষ করে আমরাগাছিয়া হইতে রান্দা পর্যন্ত একেবারেই খারাপ। অতিরিক্ত চাপ ও সড়ক সংকীর্ণতার কারণে ভয়াবহ ভাঙনের মুখে পড়ছে পুরো সড়কটি। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, সড়কের ক্ষতিগ্রস্ত অংশ শীঘ্রই মেরামতের ব্যবস্থা করা হবে। এছাড়া সাইনবোর্ড থেকে শরণখোলা পর্যন্ত সড়কের উন্নয়নে পূর্বে একটি বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি এখন ছোট আকারে করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সড়কের সমস্যা অনেকটাই সমাধান হবে। জীবনের ঝুঁকি নিয়ে আর কতদিন চলবে এই দুর্ভোগ, প্রশ্ন এখন সবার। কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে এমনটি প্রত্যাশা করছেন শরণখোলাবাসী।